হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। আজকের শুরু করছি সূচকের চ্যাপ্টারটা। সূচকের অনেক ধরনের কনসেপ্টের অভাব আছে সূচকের, সেই জন্য কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা সঠিক অ্যান্সার করে আসতে পারছো না। আর যদি সময় থেকে থাকে তাহলে 1 মিনিট স্টে করো, তাহলে সূচকের ছোট ছোট অঙ্কগুলো কীভাবে করতে হয় খুব তাড়াতাড়ি তোমাদেরকে শিখিয়ে দেবো যদি সময় থাকে। আমি জানি তোমরা ভিডিওটা দেখবে না, স্কিপ করে চলে যাবে, তবুও আরও একটা ভালো ভিডিও আপলোড করলাম, দেখতে থাকো। সূচকের ম্যাথগুলো কীরকমভাবে করতে হয়। প্রথমে দেখো, তুমি যদি x² ইন্টু x⁵ গুণ করো, গুণের সময় কী করতে হয়, পাওয়ারগুলো 2 + 5 যোগ করতে হয়, তাহলে 7। সেখান থেকে একটা সূত্র তৈরি করা হলো a⁴m ইন্টু a⁴n ইকুয়াল টু a⁴m + n। দেখো ভাগের সময় ধরো x⁵/x² ভাগ করছো, তাহলে ভাগের সময় বিয়োগ করতে 5 - 2 তাহলে x³ তাহলে দেখো সেখান থেকে আরেকটা সূত্র তৈরি করা হলো a⁴m/a⁴n ইকুয়াল টু a⁴m - n। যদি পাওয়ারের পাওয়ার থাকে, ধরো a⁴m⁴n আছে, তাহলে পাওয়ারের পাওয়ার a⁴mn, মানে কীরকম, ধরো তোমার আছে x² তার হোল পাওয়ার 6 আছে, তাহলে 6 দিয়ে 12 x⁴12 হবে। ঠিক আছে, দেখো 4 নম্বরটা কী বলছে, দেখো ধরো দুটো আলাদা a b, দুটো আলাদা এইরকম হোল পাওয়ার আছে, তাহলে তারা উপরেও আলাদাভাবে পাওয়ার বসবে, নিচেও আলাদাভাবে পাওয়ার বসে যাবে। একইভাবে যদি ধরো গুণ আছে a ইন্টু b হোল টু দি পাওয়ার m আছে, তাহলে কি হবে a⁴m ইন্টু b⁴m আলাদা আলাদাভাবে বসে যাবে। আর একটা জিনিস দেখো, যদি তোমার থাকে যে নেগেটিভ পাওয়ার থাকে, মাইনাস পাওয়ার, তাহলে সেটা 1/a⁴m হয়ে যাবে। মানে কীরকমভাবে মনে রাখার সহজ টেকনিক বলছি, দেখো ধরো তোমাদের আছে x⁻² আছে, ধরো x⁻², তাহলে সেটা 1/x²। ধরো x⁻1/-3 আছে, তাহলে এটা ওপরে উঠে যাবে x³ মানে নেগেটিভ থাকলে সেটা ওপরে থাকলে নিচে, নিচ থাকলে উপরে উঠে যাবে। ঠিক আছে, মনে রাখার সহজ টেকনিক। এবার আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যে 7 নম্বরটা, ধরো কারোর পাওয়ার 0 হলে 1, যার পাওয়ার 0 হবে সে 1 হবে। কেন 0 হলে 1 হয় তার একটু আমি ডিসকাস করছি। দেখো ধরো a⁴0 আছে কোনো জায়গায়, তাহলে এটাকে লেখা যায় m-m লিখলাম, এটাকে লেখা যায় a⁴m + -m। ঠিক আছে, যেহেতু মাঝখানে যোগ মানে আমি এরকম গুণ আকারে লিখবো। ঠিক আছে, লেখো a⁴m ইন্টু a⁻m লিখলে। ঠিক আছে, এবার দেখো a⁻m মানে সে পজিশান চেঞ্জ করবে 1/m, তখন a⁴m ইন্টু 1/a⁴m। ঠিক আছে, কেটে গেলে 1, দেখো প্রমাণজি 1 হয়ে গেল। মানে তুমি এখান থেকে কী শিখলে, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1 হবে। ঠিক আছে, এইটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমি ছোট্ট দুটো টেকনিক, মানে দুটো ছোট্ট ম্যাথ দিয়ে তোমাদেরকে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো যদি দেখো 27-এর পাওয়ার আছে, ধরো 27-এর পাওয়ার হোল টু দি পাওয়ার ধরো 2/3 আছে। ঠিক আছে, কী করে অঙ্কগুলো করতে হয়, ধরো 27টা, তো 27টাকে তুমি লসাগু করো, সিম্পল লসাগু করবে 3 লং 27, 3 3, তাহলে কটা 3, 1 2 3, মানে এটা সমান 3-এর পাওয়ার 3। ক্লিয়ার, সেটা এখানে বসিয়ে দাও, তাহলে 3-র পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, আমরা শিখে গেছি আগে। তাহলে 2/3 বসে গেল, 3 3 কেটে গেল, তাহলে 3² মানে 9। বলো কোথাও অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা নেগেটিভ নিয়ে দেখাই, দেখো ধরো 32 আছে, 32 তার হোল পাওয়ার দেখো -3/5 আছে। ঠিক আছে, নেগেটিভ থাকলে কি হবে, তোমরা 32টাকে লসাগু করো, জোড় সংখ্যা মানে 2 দিলে 16, 2 দিলে 8, 2 4, 2 2, তাহলে 1 2 3 4 5টা, তাহলে এটা সমান কি 2 টু দি পাওয়ার 5। তাহলে 32-এর জায়গায় তুমি 2 টু দি পাওয়ার 5 লিখে দিলে হোল টু দি পাওয়ার -3/5। আচ্ছা, তোমরা তো এক্ষুনি শিখলে পাওয়ারের পাওয়ার থাকলে কি করতে হয়, গুণে বসে যায়, তাহলে গুণে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, 5 5 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার -3, নেগেটিভ পাওয়ার থাকলে সে পজিশান চেঞ্জ করবে, তাহলে 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8। বলো কোথায় বুঝতে পারছো না? সূচকের সামান্য হলেও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। একদম 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে একটা ভিডিওই যদি একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়, সেটাও তোমরা দেখো না, স্কিপ করে চলে যাও, তবু আমরা ভিডিও বানাই।
ভালো কিছু শেখানোর আশায়। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না, যাদের কনসেপ্টের অভাব আছে তারাও একটু শিখতে পারবে এবং ভালো ভালো কম্পিটিটিভ পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।